এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ। এখান থেকে আমরা লগ ইন পেজে যাইতে পারবো, এরপরে রেজিস্ট্রেশন পেজ, এরপরে ড্যাশবোর্ডটাকে আমি প্রাইভেট রাউটে রাখছি। ড্যাশবোর্ডে যাইতে চাইলে প্রথমে তাকে লগ ইন করতে হবে। আচ্ছা, যেহেতু আমাদের কোনো আইডি ক্রিয়েট করা নাই, আমরা লগ ইন করতে পারবো না, তাই প্রথমে আমরা রেজিস্টার পেজে গিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নেম, ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। তো নেমটা আমি অপশনাল রাখছি, নেম দিলেও হবে না দিলেও হবে, বাট আমি দিতেছি। ইমেইলে আমি আমার ইমেলটা দিতেছি এবং পাসওয়ার্ডে মিনিমাম আপনাকে 6 ক্যারেক্টার দিতে হবে। আচ্ছা, আমি 2টা বা 3টা ক্যারেক্টার দিয়ে ট্রাই করে দেখি কি বলে। না, এখানে ইরোর দিতেছে, ইরোর মেসেজ শো করতেছে যে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার্স। আচ্ছা, আমি এখানে 6টা দিয়ে দেখি। হ্যাঁ, সাকসেসফুলি, এই যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুল নোটিফিকেশন আসছে এবং আমাকে রিডাইরেক্ট করে হোম পেজে নিয়ে আসছে। এইখানে কিন্তু লগ ইন পেজ এবং রেজিস্টার পেজ নামে 2টা বাটন ছিল। সেইটা ডাইনামিকভাবে করা ছিল যে ইউজার যদি লগ ইন থাকে এবং যদি হোম পেজে আসে, তাহলে তাকে লগ ইন পেজের তো তার আর কোনো প্রয়োজন নেই, রেজিস্টারেরও প্রয়োজন নেই, তাই তাকে ড্যাশবোর্ড পেজের বাটনটা দেখানো হবে এবং লগ আউট দেখানো হবে। আচ্ছা, আমরা যখন লগ ইন না করা অবস্থায় ড্যাশবোর্ড পেজে যাইতে চাইছিলাম, তখন কিন্তু আমাদেরকে লগ ইন পেজে নিয়ে গেছিলো, কারণ এটা প্রাইভেট রাউট। তো আমরা এখন ক্লিক করে দেখি, হ্যাঁ, আমাকে ড্যাশবোর্ড পেজে নিয়ে আসছে এবং এখানে দেখাচ্ছে হাই হিমমিত্রা, যেটা আমার ফায়ারবেস অ্যাকাউন্ট থেকে আসতেছে, এবং আমাকে আরও একটা অপশন দিতেছে যেটা প্রোফাইল পেজ, এটাও আমি প্রাইভেট রাউট রাখছি। তো আমরা প্রোফাইল পেজে গিয়ে দেখি, হ্যাঁ, প্রোফাইল পেজে আমাকে ইমেল আইডি শো করতেছে এবং ইউজার আইডি শো করতেছে, যে 2টা ফায়ারবেসের অ্যাকাউন্ট থেকে আসতেছে। আমরা যদি এই অবস্থায় রিলোড দেই, তাহলে আমরা প্রোফাইল পেজেই থাকবো। দ্য অথ স্টেট পারসিস্টেন্স প্রমাণ করে। এরপরে আমি যদি ড্যাশবোর্ড পেজে যাই, এইখানে থাকা অবস্থায় যদি রিলোড দেই, ড্যাশবোর্ডেই দেখাইতেছে, এবং আমি হোম পেজে গেলাম, লগ ইন অবস্থায় এখানেও যদি আমি রিলোড দেই, এখানেও আমার হোম পেজেই থাকতেছে। এবং এইখানেও কিন্তু আরও একটা বিষয় আছে যে এইটাও কিন্তু ডাইনামিক, যখন ইউজার লগ ইন থাকবে না, তখন এখানে দেখাবে ইউজ দ্য বাটন টু গো টু লগ ইন পেজ অর রেজিস্টার পেজ। এখন যেহেতু লগ ইন আছে, সেক্ষেত্রে দেখাইতেছে রেজিস্টার পেজ। আচ্ছা, আমি লগ আউট করলাম, এখানে লগ আউট সাকসেসফুল নোটিফিকেশন আসছে, এবং এই যে দেখেন এখানে বাটন 2টাও চেঞ্জ হয়ে গেছে এবং ইউজ দ্য বাটন টু গো টু লগ ইন ও রেজিস্টার পেজ শো করতেছে। আচ্ছা, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখন আমরা সেই অ্যাকাউন্টে একটু লগ ইন করে দেখি যে আমাদের লগ ইনটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। হিমো.মিত্রা, আমার ইমেল দিলাম এবং পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ, আমাদের লগ ইন ঠিকঠাকভাবে কাজ করতেছে। আচ্ছা, আমরা একটু ভুল পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করে দেখি। না, এখানে ইরর শো করতেছে যে ইমেল আর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। তো আমরা সঠিক পাসওয়ার্ড দেই। হ্যাঁ, লগ ইন হইতেছে। আচ্ছা, আমরা আবার লগ আউট করি এবং লগ ইন পেজে যাই। আমরা লগ ইন দেখলাম যে আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন হইতেছে। আচ্ছা, আমরা এখন একটু দেখি যে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমাদের লগ ইন হচ্ছে কিনা। পপ আপ আসছে এবং আমাদের লগ ইন সাকসেসফুল হয়েছে। আমরা ড্যাশবোর্ডে যাই। হ্যাঁ, এখানে আমার সৈকত মিত্রা, যে জিমেলটা দিয়ে আমি লগ ইন করাছিলাম, সেই জিমেলটা দিয়ে এখানে লগ ইন হয়ে গেছে। আচ্ছা, এখানে প্রোফাইলে যাই। হ্যাঁ, এই যে এখানে সৈকত.মিত্রা21@gmail.com, আমার সৈকত মিত্রা। এর আগেই আপনারা দেখতেছিলেন যে এখানে কিন্তু ছিল হিমমিত্রা। আচ্ছা, আমি রিলোড দেই। হ্যাঁ, ঠিকভাবে কাজ করতেছে। প্রোফাইল পেজে রিলোড দেই, কাজ করতেছে। হোম পেজে যাই, এখানে রিলোড দেই। হ্যাঁ, ঠিকভাবে কাজ করতেছে। আচ্ছা, আবার লগ আউট করলাম। এরপরে আমরা আবার যাই হোম পেজে এবং আমরা দেখেছি গিটহাব থেকে আমার ঠিকভাবে কাজ করতেছে কিনা। হ্যাঁ, লগ ইন সাকসেসফুল। আমরা গিটহাব অ্যাকাউন্ট দিয়েও লগ ইন করতে পারলাম।
সুতরাং আমাদের ওয়েবসাইট ঠিকঠাকভাবে কাজ করতেছে এবং অ্যাসাইনমেন্টের সকল ক্রাইটেরিয়া ফলো করা হয়েছে।